ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসছেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, হাদিকে দেশে আনার পরে দাফন কোথায় করা হবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কিন্তু তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায় শোকের মাতম চলে। এখানে কিন্তু তার স্বজনরা এসে কান্নায় ভেঙে পড়েছে। আমরা তার বোন জামাইয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওসমান হাদির এই হামলাকারী যারা, তাদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, তাদের সাথে যেন কোনো রকমের আপোষ না করে, এ বিষয়টি তিনি বলেছেন আমাদেরকে। পাশাপাশি দাফনের বিষয়ে এখনও পারিবারিকভাবে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে তারা দাবি করছেন ওসমান হাদির জন্মভূমি এই ঝালকাঠির নলছিটিতে এনে এখানে জানাজা শেষে যেন তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়, এটি তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমরা সকালেই তার গ্রামের বাড়িতে এসেছি। এখানে দেখেছি যে তার আত্মীয় স্বজনের পাশাপাশি যারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। পাড়া প্রতিবেশী রয়েছেন, তারা সকলেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। ওসমান হাদির বেড়ে ওঠা এই শহরে, এখানেই তিনি লেখাপড়া করেছেন। ছাত্র জীবন থেকেই কিন্তু তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি প্রতিবাদী ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেন। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিচ্ছেন না তার জন্মভূমি ঝালকাঠির নলছিটির মানুষ। তারা এই হত্যার বিচার দাবি করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।